হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন। জানি ভাই ফুড আজকে আপনাদেরকে নিয়ে আসছে সিলেটে, এবং সিলেটের কোন জায়গায় আসছি আমরা? পানশিতে। এখন পানশি মোটামুটি সিলেটের একটা কিং সাইজ রেস্টুরেন্ট। সো আমরা আজকে এটা একটু এক্সপ্লোর করবো এবং দেখবো যে এটার কোথায় কি আছে এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, পানশিতে ঢোকার পরপরই আপনি এখানে পেয়ে যাচ্ছেন পার্কিং এরিয়াটা আপনার বাইক বা গাড়ির জন্য। আর এই সাইডে দেখা যাচ্ছে তারা এক্সট্রা কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা হচ্ছে একদম আউটডোরে, কারণ অনেকেই আউটডোরে খেতে পছন্দ করে। আর ফার্স্টেই আপনি পেয়ে যাবেন হচ্ছে আচারের যে কর্নারটা আছে এটা। তো আচারের কর্নারটা দেখতে আমার খুবই লোভনীয় লাগতেছে, এবং এখানে আপনি সবগুলো আচারের প্রাইসও পেয়ে যাবেন মোটামুটি 250 গ্রাম করে, এর নিচে আপনি নিতে পারবেন না। তো এখান থেকে আপনি ট্রাই করতে পারেন। ভেতরে ঢোকার পরে আমরা এখন আছি যে ওপেন এরিয়াটা আছে এখানে। আর আরেকটা জিনিস পাচ্ছেন আপনি এখানে, ফ্রেশ জুসের একটা জুস বার পেয়ে যাচ্ছেন। সো ফার্স্টে আপনি আচারের কর্নার পাচ্ছেন, নেক্সট হচ্ছে জুস বার পাচ্ছেন। এটা হচ্ছে পানশির নাস্তার সাইডে যে কিচেনটা এটা। সো এখানে নাকি তারা আমি একটু অবাক হইলাম, এখানে নাকি সারাদিনই নাস্তার এই অ্যারেঞ্জমেন্টটা চলতে থাকে। ঠিক আছে, অলরেডি দেখেন এখনো বাজে হচ্ছে মোটামুটি 12টা, বাট এখনো তারা পরোটা বানাচ্ছে এবং নানও চলতেছে, সবকিছু চলতেছে। দেখেন নাস্তার অ্যারেঞ্জমেন্টটা অলওয়েজ চলতে থাকে এখানে। ফল আপনি যখন পানশির ওপেন স্পেসটা থেকে ভিতরে ঢুকবেন, আপনি একটা জেনারেল একটা স্পেস পাবেন, যেখানে হচ্ছে নর্মালি হোটেল স্টাইলে যেটা আছে একটা জেনারেল স্পেস। দেন তারপরে আপনি পাবেন হচ্ছে একটা ফ্যামিলি হল। আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এখানে সুন্দর মতো বসে নিরিবিলি খাওয়া দাওয়া করতে পারেন। এই ফ্যামিলি হলটা অনেক সুইটেবল ফ্যামিলি মেম্বার যারা আসে তাদের জন্য। তো এখানে যে ওপেন স্পেসটা আছে, এটার পরে আমরা এখন যাব হচ্ছে পানশির উপরেও পানশির সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। তো এটা হচ্ছে পানশির উপরের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে আপনি মোটামুটি একটু নিরিবিলি খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই সাইডেও তার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে পানশির, মোটামুটি ভালো একটা অ্যাকোমোডেশন। এখনো পর্যন্ত আমি ক্লিয়ার না যে টোটাল কতটা সিট এখানে, অবশ্যই আপনাদেরকে এটা জানানোর ট্রাই করব। তো আমার একটু বলেন, কিছু ইউনিক জিনিস দেখলাম। হ্যাঁ, এই যে গাজর ভর্তা, বিশেষ করে যেটা আমি খাই নাই কখনো, ঠিক আছে, এটা একটা দিবেন। আর হচ্ছে এখানে আপনাদের টাকি ভর্তাটা দেন আমাকে, আছে তো? টাকি ভর্তাটা আপনার শেষ হয়ে গেছে। আর আপনার মাছের ডিম আছে, মাছের ডিম খাইতে পারেন। মাছের ডিম, আচ্ছা কই ওটা? মাছের ডিম কই? মেনু কই? মাছের ডিম, মাছের ডিম, এটা মাছের ভর্তা। হ্যাঁ, মাছের ডিম কি ওটা ভাজি না ভর্তা? ভাজি না, ভর্তা এটা। ভর্তা, আচ্ছা দেন মাছের ভর্তা, ডিম ভর্তা দেন। আর হচ্ছে আমাকে কালা ভুনা দিবেন একটা। আর হ্যাঁ, আর এই যে সাতকরা যেটা, এটা কি আসলে? এটা আপনার এই জামরুলের মতো একটা দেখতে। হ্যাঁ, সাতকরা এগুলো আপনার টিস্টি মারে একটু দেখতে। আচ্ছা, ওইটা হচ্ছে গরু মাংসের মধ্যে দিয়ে রান্না করা। এটা একটা আলাদা একটা সেন্ট আছে। আলাদা একটা সেন্ট আসে, ঠিক আছে। সাতকরা দেন, এটা হচ্ছে 210 টাকা। এটা পিস কতটুকু থাকবে আনুমানিক? আলুমিনিয়াম 5 পিস আর ডিম মিক্স থাকবে। আর ডিম মাংস মিক্স। আর কালা ভুনায়? কালা ভুনা এর আপনার এগুলো তো হিসাব করা যায়, এগুলো ছোট ছোট পিস, একবারে আসবে আর কি একটা অ্যামাউন্ট। ঠিক আছে, এটা দেন তাহলে। আর হচ্ছে হাঁসের মাংস কতটুকু থাকে? 3 পিস থাকবে। 3 পিস থাকবে হাঁসের মাংস 3 পিস। এটা কি আসলে? নরমাল ভুনা মাংস। হাঁসের তো আর কোনো নাই, ওই যে চুই ঝাল কোনো কিছু তো নাই নাকি? তো ঝাল না আপনার, অত স্পাইসি না আপনার। অত স্পাইসি না, হালকা পাতলা। ঠিক আছে, আচ্ছা। স্পাইসি মানে একটু কালা ভুনাটা স্পাইসি। কালা ভুনাটা স্পাইসি হবে। চিকেন ঝাল ফ্রাই এটা কি? চিকেন জাল ফ্রাই হলো পোল্ট্রি মুরগি জাল ফ্রাই যেটা। পোল্ট্রি, আচ্ছা। আর এখানে দেশি মুরগির জাল ফ্রাই আছে, আর কক মুরগির জাল ফ্রাইটা নাই, শেষ। আর এটা দেশি মুরগির জাল ফ্রাইটা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এগুলা দেন। মাছের মধ্যে কি আছে? মাছ আছে, রুই মাছ আছে, বোয়াল মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, আইড় মাছ। আইড় মাছ, এই লোকাল মাছটা খাইতে পারেন। আইড় মাছ আমাদের ভালো, আইড় মাছ, দেশি আইড় মাছ। আর এলে নাইলে আপনার এই বোয়াল মাছটা খাইতে পারেন। না, বোয়াল মাছ খাই না। আপনার রূপচাঁদা কি আছে? রূপচাঁদা ফ্রাই নেই, রূপচাঁদা নাই। আইড় মাছ, আইড় মাছ, আইড় মাছ। মাছ ওভাবে খাওয়া হয় না তেমন একটা। আচ্ছা, আপনি এগুলাই দেন। গরু মাংসটাই খাই স্পেশালি, গরু মাংসটা দেন। আর হচ্ছে এর সাথে আপনি হচ্ছে টাকি ভর্তা তো নাই বললেন, মাছের ডিম দিতেছেন, তারপরে হচ্ছে গাজর দিতেছেন, আর একটা। ঠিক আছে, ঠিক আছে, 4টা যেগুলো আছে নিয়ে আসেন। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমরা ওই আইটেমগুলোর সাথে আরো কিছু এক্সট্রা আইটেম নিছি। এটা হচ্ছে ডিম, মাছের ডিম, আর এটা হচ্ছে কালা ভুনা, নরমালি ভর্তা ভাজি দিছে। এখানে আছে ডাল ভর্তা, শুটকি ভর্তা, গাজর ভর্তা, বেগুন ভর্তা। আর এখানে যেটা লোকাল মাছ, এদের এই জায়গার বললো আর মাছ, সেই জিনিসটা দেওয়া আছে দেখি। আর এটা হচ্ছে সেই সাতকরা গরু মাংস। তো আমরা এগুলো একটু ট্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি যে কেমন লাগতেছে। আর এখানে আছে বেগুন ভাজা আর কাবাব।
সো লেটস সি কেমন লাগে খাবারগুলো। সো ভিউয়ার্স, আমি শুরু করছি। ফার্স্ট একটু রাইস তো নিতেই হবে, রাইস না দিলে খাবো কি দিয়ে। সো ভর্তা ভাজিগুলোর মধ্যে আমার ইন্টারেস্টিং যেটা লাগছে, এটা আমি কখনো খাই নাই, সেটা হচ্ছে গাজর ভর্তা। আমি এটা একটু ট্রাই করে দেখবো ফার্স্টে, গাজর ভর্তাটা আসলে কেমন লাগে। একটু ট্রাই করে দেখি। গাজরের নর্মালি একটা ফ্লেভার আছে, আর হচ্ছে আপনার ঝাল পেঁয়াজ, ঝালটা একটু বেশি। হ্যাঁ, ওই গাজরের ফ্লেভারটা আসতেছে, আর নর্মালি ঝাল পেঁয়াজ এগুলা দিয়ে। আর একটা মজার ব্যাপার, গাজরগুলো একটু সিদ্ধ করা, ডিরেক্ট গাজর কিন্তু না। আমি এখানে যে বেগুন ভাজি যেটা পাচ্ছি, এটা কিন্তু নর্মাল আমরা যেরকম খাই ওরকম না, এটা হচ্ছে বেসনের একটা ফ্লেভার আছে উপরে, এটা লেয়ার দিয়ে রাখছে। নর্মালি যেটা আমরা বেগুন ভাজা হিসেবে অ্যাকচুয়ালি যেটাকে বুঝি আমরা ইফতারে যেটা খাই, ওই বেগুন ভাজিটা এটা। উপরে আপনার ক্রাঞ্চি আর ভিতরে হচ্ছে একদম সফট এবং সিদ্ধ। দারুণ লাগতেছে। নর্মালি বেগুন ভাজাই তো থাকে একদম সফট যে ব্যাপারটা, বাট এখানে ক্রাঞ্চি ভাবটা আছে, এই জন্য বেশি মজা লাগতেছে। আর যে কাবাবটা দিছে, চিকেন কাবাব, শুধু খাই, স্মেলটা দারুণ। দারুণ লাগতেছে, কাবাবটা আসলেই মজা। সিরিয়াস না, দারুণ। কাবাবটা পরে ট্রাই করবো আবার। সো ভিউয়ার্স, আমি একটু মাছের ডিম ট্রাই করব। মাছের ডিমটা আমি ভাজি খাইছি, এবার ভর্তা খাই নাই কখনো, ট্রাই করে দেখি। মাছের ডিমটাতে কিন্তু পেঁয়াজ মরিচের পরিমাণ দারুণ আছে। তো আপনার গাজর ভর্তা যেটা করছে, ওখানে একটু পেঁয়াজ আর মরিচের পরিমাণটা বেশি হয়ে গেছে, এই জন্য ওখানে গাজরের ফ্লেভারটা কম আসতেছে। আর মাছের ডিমটা ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তো ওরা আমাকে একটা আড় মাছ দিছে, বলছে এটা ওদের লোকাল মাছ, এটা আমি একটু আগে ট্রাই করব। তারপরে হচ্ছে আমি এসে যাব, একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি গরুর সাইডে যাব, গরুর যে দুটো নিচ্ছি। সো এটা যেহেতু দিছে, আর মাছটা একটু ট্রাই করে দেখি কেমন। এটা কিন্তু ভেজে রান্না করা না, হ্যাঁ, মাছটা কিন্তু ডিরেক্ট রান্না করা। আমরা বাসায় আবার অনেক সময় মাছ ভাজি তারপরে রান্না করি। তো লেটস সি আর মাছের টেস্ট কেমন। যে একটা ফ্রেশনেস আছে না, মাছের যে একটা ফ্রেশনেস থাকে, ওই জিনিসটা সম্পূর্ণভাবে স্মেলটা পাচ্ছি আমরা। আর ওরা আগেই বলছে যে এটা একদম ফ্রেশ, এখানকার লোকাল। তো দারুণ। এটা করছে কি ওরা হচ্ছে, কাছে আনুন, এটা করছে কি, এটা সিমের বিচি আছে না, সিমের বিচি দিয়ে এটা রান্না করছে। হ্যাঁ, আমি সিমের বিচি পাচ্ছি, সিমের বিচি দিয়ে মাছটা রান্না করছে। সো আমরা এখন ট্রাই করবো হচ্ছে সাতকরাটা। সাতকরাটা এটা হচ্ছে এক ধরনের ফলের একটা স্মেল থাকবে। এটা দেখি, আমি একটা পিস একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এটা এখনো কখনোই খাই নাই কোনো জায়গায়, ফার্স্ট টাইম। সো ভিউয়ার্স, সাতকরা গরু মাংস, আসলে দেখি কেমন লাগে। মাংস নর্মালি তো যেমন হয় আছে, এর সাথে আপনি ওই যে এক্সট্রা একটা অ্যারোমা পাচ্ছেন, একটা ফ্লেভার পাচ্ছেন, যেটা ওই সাতকরা দেওয়ার কারণে এই ফ্লেভারটা আসতেছে আপনার, বুঝতে পারছেন? তো খাইতে পারেন। অনেকটা আমার কাছে লেমন লেমন একটা ফ্লেভার আসতেছে। যেটা কিন্তু যে ওদের কাছ থেকে যেটুকু জানলাম, এটা হচ্ছে জাম্বুরা টাইপের এক ধরনের একটা ফল, সেটারই একটা পিস দিয়ে
মানে ছোট ছোট করে পিস করে ওটার মধ্যে দিয়ে রান্না করা, সো এটা খারাপ না, খেতে পারেন আপনি। আর আমার মোস্ট ফেভারিট সেটা হচ্ছে কালাভুনা। আসেন দেখি, এটা অনেক জায়গায় খাইছি, কালাভুনাটা কেমন হয়েছে একটু টেস্ট করি। কালাভুনার মধ্যে যদি বেশি ঝোল থাকে তাহলে সেটা কিন্তু কালাভুনা হয় না। আমরা কিন্তু মেজদান হাইলা আয়ুনে ওখানেও কালাভুনাটা ট্রাই করছি, চাইলে দেখে আসতে পারেন অথেন্টিক কালাভুনা বলতে কি বোঝায়। সো এটার লিঙ্ক হচ্ছে এটা ডিসক্রিপশন বক্সে থাকবে। কারণ এর আগে যে কালাভুনা খাইছিলাম মেজদানে, ওটা ছিল কি একটু পেঁয়াজ ছিল এক্সট্রা, সেদ্ধ সেদ্ধ কিছু পেঁয়াজ দেওয়া ছিল, বাট এটাতে টোটালি হচ্ছে মশলা আর মাংসটা একটু ভাজা ভাজা। সো মেজদানের কালাভুনা যেটা ছিল ওটাও তো ওরকম ছিল, এটার একটা ডিফারেন্ট ফ্লেভার এবং এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে। দারুণ। সো ভিউয়ার্স, খাবারগুলো তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। তো পানশিতে চলে আসতে পারেন সিলেটে যদি আসেন। আর এটাকে মোটামুটি সিলেটের কিং সাইজ একটা রেস্টুরেন্ট বলা চলে। সো হিউজ অ্যারেঞ্জমেন্ট। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা লাগছে আমার, সেটা হচ্ছে এদের নাস্তাটা সারাদিনই চলে। কারণ যারা আপনারা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন তারা কোথাও না পাইলে পানশিতে এসে নাস্তা পেয়ে যাবেন। সো আজকে এ পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সে পর্যন্ত ভালো থাকেন আর আমি খাইতে থাকি। আল্লাহ হাফেজ।